কি গো, এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? অটো ধরবার জন্য দাঁড়িয়ে আছি। অটো? কিন্তু অটো ধরে এত রাতে কোথায় যাবে? বাস স্ট্যান্ড। এত রাতে? এত রাতে তুমি বাস স্ট্যান্ডে গিয়ে কি করবে? বাস ধরে সোজা মাসির বাড়ি যাব। আচ্ছা, তা কোথায় তোমার মাসির বাড়ি? মালবাজার। তা তোমার সাথে আর কেউ নেই? না। আচ্ছা, এক কাম করো, টুক করে আমার গাড়িতে উঠে বসো। কিন্তু ই রিক্সা তো বাস স্ট্যান্ড অবধি যায় না, তাই জন্যই আমি অটো ধরবার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আরে আমি যাব, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে ঠিক বাস স্ট্যান্ডে পৌঁছে দেবো, আর তোমাকে ভাড়াও দিতে হবে। তুমি বসো তো, বসো 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 বসো। বসেছো? সে কি কাল সারা রাত আপনাদের মেয়ে বাড়ি ফেরেনি? হ্যাঁ স্যার, কাল সারা রাত ওর পথ চেয়ে বসেছিলাম। প্রত্যেক মুহূর্তে ভাবছিলাম এই হয়তো ফিরবে, এই হয়তো বাড়ির কলিং বেল বাজবে। কিন্তু কি নাম আপনাদের মেয়ের? চন্দনা, চন্দনা বসা। বয়স কত হয়েছিল? এই তো এই বছর এপ্রিল মাসে ওর 14 বছর পূর্ণ হয়ে গেছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। আচ্ছা, চন্দনা কাল হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেন? কোথায় যাবে কিছু বলে গিয়েছিল? আসলে স্যার, বলুন বলুন, কোনো কিছু গোপন করবেন না। আসলে স্যার, কাল সন্ধেবেলা ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটি? কি নিয়ে? কাল সন্ধে 6:30 নাগাদ। কিরে চন্দনা, তুই এখন টিভি দেখছিস? কি হয়েছে? সে কিরে, সামনের সপ্তাহ থেকে তোর হাফ ইয়ারলি পরীক্ষা, তুই এখন বসে বসে টিভি দেখছিস? তাতে কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? তোর রেজাল্ট খারাপ হলে জবাব দিয়ে তো আমাকেই করতে হবে তোর বাবার কাছে। উফ মা, বিরক্ত করো না, শান্তিতে একটু টিভি দেখতে দাও তো। তুমি রিমোটটা নিয়ে নিলে কেন? বেশ করেছি, যা পড়তে বস। আমি এখন পড়তে বসবো না, আমি এখন টিভি দেখবো। আরে দাও না রিমোটটা দাও। না, দেবো না। কি করবি? না দিলে কি করবি? দেবো না। বাড়ির সবকিছু ভেঙে কিন্তু চুরমার করে দেবো। তবে রে অসভ্য মেয়ে একটা। চল পড়তে বসবি, চল চল বস। তুমি আমাকে মারলে, তুমি আমার গায়ে হাত তুললে। বেশ করেছি, না পড়লে আরো মারবো। বস পড়। এই চন্দনা, কোথায় যাচ্ছিস? এই এই কোথায় যাচ্ছিস? তার মানে আপনি বকাবকির সময় ওর গায়ে হাত তুলেছিলেন বলেই চন্দনা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার, তবে কি? তবে স্যার, এর আগেও ও বকুনি খেয়ে অনেকবার বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আবার চলে এসছে। এই প্রথম স্যার সারা রাতও বাড়ি ফিরল না। আচ্ছা, চন্দনা কি মোবাইল নিয়ে বেরিয়েছিল? মোবাইল? কিসের মোবাইল স্যার? মানে ওর নিজের মোবাইল? না না স্যার, ওর নিজস্ব কোনো মোবাইল নেই। তবে ও মোবাইল ফোনের জন্য বায়না করেছিল, আমরা ওকে দিইনি স্যার। বলেছিলাম উচ্চ মাধ্যমিক পাস করলে দেব। বুঝলাম। আচ্ছা, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, চন্দনার বন্ধু বান্ধব সবার বাড়িতে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ স্যার, সমস্ত জায়গায় খোঁজ খবর করেছি, কিন্তু কোথাও নেই, কেউ কিচ্ছু বলতে পারছে না স্যার। আচ্ছা, চন্দনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক? সম্পর্ক? সম্পর্ক মানে? মানে আপনার মেয়ে কারোর সঙ্গে প্রেম করে কি? না না স্যার, ও তো সবে 9-এ উঠেছে, এই বয়সে কি করে কার সাথে? দেখুন, সময় বদলে গেছে। আপনাদের যুগ আর এখনকার ছেলেমেয়েদের যুগের মধ্যে অনেক পার্থক্য আছে। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্সড, তাই চন্দনার জীবনে কেউ থাকতেই পারে, সেটা খুব একটা অসম্ভব কিন্তু কিছু নয়। না স্যার, আমার মেয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, থাকলে আমরা ঠিক জানতে পারতাম। কি করে জানতে পারতেন? ও আমাকে কোনো কথাই লুকোয় না, ও যদি কাউকে পছন্দ করতো ও ঠিক আমাকে জানাতো।
স্যার আমরা মেয়েকে এমনভাবে মানুষ করার চেষ্টা করেছি যাতে ও পড়াশোনাকে আগে গুরুত্ব দেয়। এই তো সেদিন উফ বাবা, কি হলো রে? দূর বাবা, কারেন্টটা যে গেল এখনো আসছে না। চলে আসবে, আজকাল গেলে বেশি সময়ের জন্য যায় না। কিন্তু দেখো, কারেন্ট আজ গেল 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু এখনো কেন আসছে না বাবা? কেন এলো না সেটা আমি কি করে বলবো বলতো? আমি কি সব জানতাম? দূর ব্যাং, ভাল লাগে না আর এই গরমে। গরমের দেশে জন্মেছিস, একটু তো গরম সহ্যই করতে হবে। জানো বাবা, ফ্যান থাকলে কোনো সমস্যাই হয় না, কিন্তু এই গরমে আমার খুব কষ্ট হয়। যদি একটা ইনভার্টার থাকতো তাহলে আর কোনো প্রবলেমই হতো না। ইনভার্টারের অনেক দাম রে সোনা, আর আমার যদি সেরকম রোজগার থাকতো তাহলে তোকে এত করে বলতে হতো না, আর গরম ভ্যাপসার মধ্যে তোকে এত কষ্টও সহ্য করতে হতো না। বাবা, তোমার তো ব্যাংকে টাকা আছে, সেটা দিয়ে কিনে নিলে হয় না? না না, ব্যাংকের টাকায় হাত দেওয়া যাবে না। কেন? ওই ফিক্সড ডিপোজিটগুলো তোর বিয়েতে লাগবে যে। বিয়ে? কিন্তু আমি তো বিয়েই করব না। কেন, কি করবি শুনি? আমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতা যাব, তারপর ওখান থেকে কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ভালো চাকরি করব। বাবা, এই বয়সে তুই এত কিছু করবি বলে ভেবে রেখেছিস? তা এখন ভাববো না তো কখন ভাববো? আর তাছাড়া চাকরি করে আমাকে তো তোমার সংসারের হালটা ধরতে হবে নাকি? আর তুমি যা যা পূরণ করতে পারোনি সেসবগুলো তো আমাকেই পূরণ করতে হবে, তাই কি না? আমি খুব খুশি হয়েছি রে মা, আজ বুঝতে পারলাম তোর মতো মেয়ে 100 ছেলের সমান হতে পারে। দেখো, কারেন্টটা এখনো আসলো না। আপনার কথা শুনে যা বুঝলাম, চন্দনা তো অনেক অল্প বয়সেই ম্যাচিওর ছিল, কিন্তু তাও এত অদ্ভুতভাবে একটু শাসন করলেই ও বাড়ি থেকে বেরিয়ে যেত। ওই যে রাগ, সর্বনেশে রাগ, ওই রাগের জন্যই তো আজ এই অবস্থা হলো।